তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে একটা এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড দিয়ে আমরা তার ইনপুট আউটপুট ভোল্টেজ বের করার প্রসেস কিভাবে বের করব, একটা দুটো ম্যাথ, তার ভিতর দিয়ে কি পরিমাণে কারেন্ট ফ্লো করতেছে সেটা, কি ইনপুট দিলে কত আউটপুট ভোল্টেজ আমরা পেতে পারি, আউটপুট ভোল্টেজ দেওয়া থাকলে ইনপুট ভোল্টেজ আমরা কিভাবে বের করব, বা ইনপুট দেওয়া থাকলে আউটপুট কিভাবে বের করব, সেই প্রসেসগুলো আমরা গতদিন দেখেছিলাম। যেখানে একটা এনমস ইনভার্টারের সাথে আমরা একটা রেজিস্টিভ লোড কানেক্ট করে দেখেছিলাম। আমরা জানি যে এনমস দিয়ে যে কোনো সার্কিট বানাইতে গেলে আমাদের একটা লোড কানেক্ট করতে হয়। সে লোডটা হতে পারে একটা রেজিস্টিভ লোড, হতে পারে একটা এনহ্যান্সমেন্ট টাইপের লোড, হতে পারে সেটা একটা ডিপ্লেশন টাইপ লোড। যে কোনো ধরনের লোড কানেক্ট করে শুধুমাত্র এনমস ইউজ করে আমরা যে কোনো ধরনের সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা যদিও এখানে গতদিন শুধু একটা নট গেট দেখেছিলাম রেজিস্টিভ লোড দিয়ে, আজকে আমরা যেটা দেখব একটা এনমস নট গেট, একটা এনমস এর নট গেট উইথ ডিপ্লেশন টাইপ লোড। আস্তে আস্তে আমরা অন্যান্য গেটগুলো একটু দেখার চেষ্টা করব আর কি। বড় বড় ইকুয়েশনের ক্যালকুলেশন করা বেশ জটিল হবে আর কি, মানে একটু জটিল বলতে কি যে সময় সাপেক্ষ ব্যাপার হবে আর কি, একটু টাইম কনজিউমিং হবে। আর নট গেটটা দিয়ে আমরা আসলে প্রসেসটা দেখছি যে আসলে হিসেবটা করব কিভাবে, কিভাবে আমরা এই সার্কিট থেকে তার আউটপুট ভোল্টেজ বের করব, এটা কোনটা কোন মোডে অপারেট করছে সেটা আমরা কিভাবে মেজার করব, সেখান থেকে কারেন্ট কিভাবে বের করব, ইনপুট দেওয়া থাকলে আউটপুট ভোল্টেজ কিভাবে বের করব, আউটপুট ভোল্টেজ জানা থাকলে ইনপুট কি করে বের করব। ওভারঅল আমরা সার্কিটের পারফরমেন্স বের করতে পারবো, সার্কিটে পাওয়ার কনজাম্পশন কত হবে সেটাও চাইলে আমরা বের করতে পারি। যেহেতু আমরা ভোল্টেজ বের জানি, কারেন্ট জানি, তাহলে আমরা পাওয়ারও চাইলে বের করতে পারবো। আর একটা জিনিস তো আমরা বের করব ডিলে, সেই ডিলেতে আমরা এখনো যাইনি, তো ডিলে ক্যালকুলেশন আমরা করে দেখব যে সময় কত লাগে, এটা 0 থেকে 1 বা 1 থেকে 0 হইতে আমার টাইম কত লাগে সেটা আমরা পরে দেখব। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এনমস, কি ব্যাপার লেখা এরকম চেপে যাচ্ছে কেন? আমরা দেখব এনমস ইনভার্টার, এনমস ইনভার্টার উইথ, একটা মিনিট, স্যার কিছু কি বলতেছেন? না না কিছু বলি না, একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা সরি, আসলে একটু ঝামেলা হয়ে গেছিল, এই জন্য যাই হোক আমরা কন্টিনিউ করি। আচ্ছা মাঝখানে মনে একটু যেন একটা ইয়েলো চলে আসলো, একটু স্ক্রিন শেয়ারটা আবার একটু অন করে দেই। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনমস ইনভার্টার উইথ এনমস ইনভার্টার উইথ ডিপ্লেশন টাইপ লোড, উইথ ডিপ্লেশন লোড। তাহলে এনমস ইনভার্টার উইথ ডিপ্লেশন টাইপ লোড,
তাহলে একটা ডিপ্লেশন টাইপ লোড কানেক্ট করতে হবে, একটা এনমস নিতে হবে। আমরা জানি যে ডিপ্লেশন টাইপ লোডের গেটটা এর সোর্সের সাথে শর্ট করা থাকে, এটা সোর্স টার্মিনাল, এটা ড্রেন টার্মিনাল। তাহলে এই ড্রেনটার সাথে একটা ভিডিডি কানেক্ট করা থাকে, এটা তার ড্রেন, এটা তার সোর্স, এটা হচ্ছে তার গেট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ভি ইন, এটা হচ্ছে আমাদের ভি আউট। এটা আমরা জানি। তো ধরো এর কিছু প্যারামিটারের ভ্যালু দেওয়া আছে, আমরা নাম বোঝার জন্য আমরা একটা নাম দিয়ে দিই। এটার নাম দিলাম আমরা T1, এটার নাম দিলাম আমরা T2। তাহলে ফর T1 এর জন্য দেওয়া আছে এপসাইলন মিউ এন বাই ডি ইকুয়াল 30 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার, এর থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্ট। আর ফর T2 এর জন্য এপসাইলন মিউ এন বাই ডি এর মান দেওয়া আছে 25 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। আর এটার ভিটি দেওয়া আছে, মানে এটা ভিটি2 হচ্ছে -4 ভোল্ট, এটা হচ্ছে VT1, এভাবে লিখতে পারবো। এই প্যারামিটার গুলো দেওয়া আছে। তো আমরা জানি যে এই ইনপুটেও দুই ধরনের ইনপুট হতে পারে, একটা লো ইনপুট, একটা হাই ইনপুট, মানে লজিক হাই এবং লজিক জিরো। তো আমরা যদি চিন্তা করি যে ভি ইনপুট ইকুয়াল, যদি ভি ইনপুটের মান লেস দেন VT1 হয়, ইফ, তাহলে এই ভি ইনপুটের মান যদি এর থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়, তাহলে আমরা জানি যে এই মসফেটটা অফ কন্ডিশনে থাকবে। এই মসফেটটা যদি অফ কন্ডিশনে থাকবে, আর এটা হচ্ছে একটা ডিপ্লেশন টাইপ লোড। আমরা জানি যে ডিপ্লেশন টাইপ লোডের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে, দ্যাট মিনস ড্রেন এবং সোর্সের মধ্যে এটা একটা চ্যানেল ক্রিয়েট করাই থাকে। তার মানে এটাকে অন করার জন্য এর গেটের মধ্যে এক্সট্রা কোনো সাপ্লাইয়ের দরকার নাই। তুমি তার মানে এর গেটে কোনো কিছু না দিলেও এটা অন থাকবে, তার মানে এটা অলওয়েজ অন আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ইফ ভি ইন ইজ লেস দ্যান VT1, তাহলে T1 ইজ অফ। কিন্তু T2 আমরা কি লিখবো? T2 ইজ অলওয়েজ অন। তাহলে আমরা লিখতে পারি T2 টা অলওয়েজ অন থাকবে। আর যদি ইনপুট ভোল্টেজটা VT1 এর থেকে কম হয়, T2 টা অফ থাকবে, T1 টা অফ থাকবে। তাহলে ভি আউটপুট কত হবে বলো তো? নিচেরটা যদি অফ থাকে তাহলে ভি আউটপুট কত হবে? স্যার এই যে ভিডিডিটাই তো হবে স্যার। তাহলে ভিডিডিটাই হওয়ার কথা। তাহলে ভিডিডির থেকে কিন্তু আসলে VT2 এর থ্রেশহোল্ড ভোল্টেজটা বাদ যাবে, তাই না? এর জি মধ্যে স্যার। যে ড্রপটা যদি তুমি চিন্তা করো, যে অ্যাক্রসে যে ড্রপটা হবে, তাহলে সেই ড্রপটা কার উপর ডিপেন্ড করে? যে থ্রেশহোল্ড ভোল্টেজ কত। তাহলে যদি থ্রেশহোল্ড ভোল্টেজটা তুমি বাদ দাও, তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি অ্যাকচুয়াল আউটপুট হিসাব করতে চাই, তাহলে কিন্তু হবে যে লেখা কেন হচ্ছে না? তাহলে আমরা যে অ্যাকচুয়াল আউটপুট হিসাব করতে চাই, তাহলে ভি আউট ইকুয়াল টু হবে ভিডিডি মাইনাস VT2। এটা কোন কন্ডিশনে? যখন আমার এই T1 টা অফ অবস্থায় থাকে। তো গতদিনও আমরা দেখেছি যে এনমসটা যদি অফ অবস্থায় থাকে, তাহলে এটা কোন মোডে অপারেট করছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই বিষয়গুলো তো আর আসেই না। যখন এটা অন কন্ডিশনে থাকবে, তখন আমরা এটা চিন্তা করব যে এর মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কোন মোডে অপারেট করতেছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আসবে। তো যেহেতু এটা অফ, এটা অনই না, তাহলে যে জিনিসটা অনই না সেটা নিয়ে আসলে আমাদের ওই মোডের চিন্তা ভাবনা নাই। তাহলে আমরা যদি এখন চিন্তা করি ইফ ভি ইন ইজ গ্রেটার দেন VT1, এখন যদি এটা থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি ইনপুট আমরা এর গেটে দেই, তাহলে আমরা বলতে পারবো এটা অন হবে। আর এটা তো আগের থেকেই অন আছে, তাহলে আমরা বলতে পারি ইফ ভি ইন ইকুয়াল ইজ গ্রেটার দেন VT1, তাহলে T1 and T2 both are on, দুইজনই অন হবে। তাহলে ভি আউট কত হবে? যদি স্যার দুইটাই এবার অন তাইলে থাকে, হচ্ছে ভিডিএস স্যার ভিডিএস তো হবে না, কারণ উপরেরটা তো অন আছে, ওটার এটাও অন আছে, এটাও অন আছে, তাহলে একটা শর্ট সার্কিট, তাই না? শর্ট শর্ট সার্কিটের সার্কিট ভোল্টেজ আউটপুট তাহলে জিরো আসার কথা। জিরো আসে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে কি, যে সরাসরি জিরো আসবে না, অল্প পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে। সেই ভোল্টেজটা কি পরিমাণ হবে? 1/3 অফ ভিটি। তাহলে এটা হবে 1/3 অফ VT1। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজের 1/3 হবে।
তাহলে আমরা সেই হিসাবটা লিখতে পারি, এটা 1 যেহেতু, তাহলে এটা 0.33 ভোল্ট আউটপুটে পাবো। তাহলে এখন আমার কিন্তু এই অবস্থায় এই কন্ডিশনে নিচের মসফেটটা অন আছে, উপরে মসফেটটা অন আছে। তাহলে আমাকে কিন্তু এখন সেই মোডের ব্যাপারটা হিসেব করতে হবে। তাহলে আমরা যদি T1 এর কথা চিন্তা করি, যে ফর T1 আমরা T1টা কোন মোডে অপারেট করছে সেটা বোঝার জন্য আমাকে তিনটা জিনিস জানতে হবে। আমরা জানি একটা জানতে হবে VDS কত হয়, একটা জানতে হবে VGS কত হয়, এবং VT1 কত। তো VT1 তো দেওয়াই আছে গিভেন ভ্যালু, তাহলে VT1 1 ভোল্ট। VGS কত হবে? আমরা এখন কোন মোড চিন্তা করছি, যখন B ইনপুট ইজ গ্রেটার দ্যান VT1, তার মানে এই ইনপুট ভোল্টেজটা অবশ্যই 1 ভোল্টের বেশি দিতে হবে। 1 ভোল্টের বেশি দিতে হবে বলতেই তো আসলে আমরা যেহেতু ইনপুটটা স্পেসিফাই করা নাই, তাহলে ইনপুটটা আমরা দুই ধরনের দিব, একটা হয় 0 অথবা 5, এই দুটোই তো দিব। তো 0 দিলে তো আর এটা অন হবে না, তাহলে আমাকে কি দিতে হবে? 5 দিতে হবে, কারণ আমরা সেই কন্ডিশনের কথা চিন্তা করতেছি যখন ইনপুট ভোল্টেজটা আমরা এর থ্রেশহোল্ডের থেকে বেশি দিব, তার মানে অবশ্যই আমরা 5 ভোল্টে দিব, এবং 5 ভোল্টের কন্ডিশনের কথা আমরা চিন্তা করছি। তাহলে আমার VGS কত হবে? 5 ভোল্ট। আর VDS? VDS তো হচ্ছে আউটপুট আমার 0.33 ভোল্ট। 0.33 ভোল্ট। 0.33 তাহলে এই দুটো কন্ডিশন যদি তুমি চিন্তা করো, তাহলে অবশ্যই VDS এর ভোল্টেজটা লেস দেন VGS মাইনাস VT হবে, তাই না? কারণ VDS এর মান 0.33, আর এই দুটো তুমি ডিফারেন্স করলে এটা হবে 4 ভোল্ট। তাহলে অবশ্যই VGS মাইনাস VT এর মানটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি কি, যে T1 ইজ operated at resistive mode. রেজিস্টিভ মোড। তাহলে আমরা বললাম না, আমরা ক্যালকুলেশন করে বের করলাম যে T1টা আসলে অপারেটস এট রেজিস্টিভ মোড। তাহলে T1টা রেজিস্টিভ মোডে অপারেট করে। তাহলে T2 কি হবে? T2টা যদি আমরা বের করি, কি হলো? T2 জন্য যদি আমরা বের করি, তাহলে T2 জন্য আসলে এই তিনটা প্যারামিটার বের করলেই আমরা বুঝে ফেলবো যে এটা কোন মোডে অপারেট করছে। তাহলে আমার VDS কত? T2 এর VDS কত বলো তো? স্যার এটা যেহেতু শর্ট VDD আছে স্যার, তাহলে তো আবার বলো। স্যার এটা শর্ট হয়ে আছে না স্যার, তাহলে VDS কি 0 হওয়ার কথা না? VDS কি? VDS 0 হবে না, তার কারণ হচ্ছে যে যেহেতু দুই মাথায়, VDD টা ফ্লো করতেছে স্যার। হ্যাঁ, তো দুই মাথায় তো দুই ধরনের ভোল্টেজ আছে, এখানে কিন্তু আচ্ছা, তাহলে এটা ডিফারেন্সটাই হবে স্যার। ডিফারেন্সটাই হবে। তাহলে আমরা VDS যদি বের করি, তাহলে আমরা লিখতে পারবো যে 5 মাইনাস 0.33 ভোল্ট, তাই না? তাহলে আমরা জি, বলতে স্যার। পারবো যে 4.67 ভোল্ট। VGS কত হবে? VGS টা T2 হবে স্যার VGS Vout টা স্যার, Vout যেটা আছে মানে এটা কিন্তু 0.33 ভোল্ট। এই গেট টার্মিনাল এবং সোর্স টার্মিনাল কিন্তু শর্ট করা আছে, হয়ে সেখান থেকে কিন্তু আউটপুট। তাহলে VGS স্যার এস এর ভ্যালুটা কত? BGS physical B out না? আমরা যদি একটু ভেঙে লিখি যে VG মাইনাস VG VS, minus তাই না? VS তাহলে জি, VG স্যার। এর মান কত? VG তো আউটপুটের সাথে কানেক্ট, তাহলে VG এর মান 5 ভোল্ট 0.33 মাইনাস 0.33 মাইনাস এসও তো একই জায়গায় আছে, ঠিক কিনা? এই এসও তো এর সাথে কানেক্টেড, এর গেট এবং সোর্স শর্ট করেই তো আউটপুটে গেছে, ঠিক? জি স্যার স্যার। একই পয়েন্ট। তাহলে তো একই হবে ভোল্টেজ। তারপরে আমরা এটাও 0.33, তাহলে আলটিমেটলি আসলে কত? 0। সহজ হিসাব যে গেট এবং সোর্স টার্মিনাল একই পয়েন্টে শর্ট করা আছে, তার মানে গেট টার্মিনালের ভোল্টেজ এবং সোর্স টার্মিনালের ভোল্টেজ একই হবে, ঠিক? জি স্যার। তাহলে আমরা VGS ইকুয়াল টু পেলাম 0 ভোল্ট, আর VT কত দেওয়া আছে? VT2 এর মান দেওয়া আছে -4 ভোল্ট, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি বের করি ক্যালকুলেশন যে VGS মাইনাস VT2, তাহলে কিন্তু এটা আমরা পাবো +4 ভোল্ট, ঠিক কিনা? যদি VGS মাইনাস VT2 করো, তাহলে 0 মাইনাস -4, তাহলে এটা হলো 4 ভোল্ট। 4 ভোল্ট। তাহলে VGS মাইনাস VT আমরা পাচ্ছি 4 ভোল্ট, আর VDS এর মান পাচ্ছি 4.67। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে VDS ইজ গ্রেটার দেন VGS মাইনাস VT2। তাহলে আমরা বলতে পারি যে T2 অপারেটস এট কি? স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোড। তাহলে আমরা হিসাব নিকেশ করে দেখলাম যে T1টা
অপারেট করতেছে রেজিস্টিভ মোডে, T2 অপারেট করতেছে স্যাচুরেশন মোডে। ঠিক, তাহলে আমরা এখন ইজিলি লিখে ফেলতে পারবো। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে IDS 1 ইকুয়াল এপসাইলন মিউ এন বাই ডি W1 বাই L1 VGS minus VT1 into VDS minus VDS square by 2 আর IDS 2 equal to আমরা লিখতে পারি যে epsilon mu n by twice d W2 by L2 VGS minus VT2 তারপর স্কয়ার। তাহলে এখন বের করো এটা কত হয়, এটা কত হয় একটু বের করো তো। স্যার W1 বাই L1 এর ভ্যালু কি দিছিলেন? সাড়ে দুই ভ্যালু দেয় নাই। স্যার W1 L1 এর ভ্যালু তো দেওয়া নাই মনে হয়, আর W2 L2 এর ভ্যালু দেওয়া নাই। ওইটা দেওয়া আছে, ওইটা দেওয়া আছে, একটা হলো আচ্ছা 30 W1 আর সরি W1 L1 এর মান দরকার নাই, হ্যাঁ W1 L1 এর মানই থাক। W1 L1 বাদে দেখো কতটুকু আসে, মানে এইটুকু কত আসে তার সাথে W1 L1 টা মাল্টিপ্লাই আকারে থাক। তোমরা একটু করো, আমি 2টা মিনিট একটু আসতেছি, হ্যাঁ সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। IDS 2 এর ভ্যালু না? হ্যাঁ অনেক বড় হয়েছে, 400 হয়েছে। ওইটা আমি এখনো করিনি, এটা করতেছি মাত্র। IDS 2 তো বড়ই আসার কথা, স্যাচুরেশন মোড না। ও হ্যাঁ, ওইটা তো ইয়েতে চলে যাবো। জি ভাই।
37.97 না বিজয়? ওই তো হলো, হ্যাঁ। IDS টু 200 এর কথা না, নিচে তো উপরে তো 25/2 হবে না? আচ্ছা আমি চলে আসছি, সরি আসলে ওই বাচ্চা কাচ্চার ঝামেলায় পড়ে গেছিলাম। আমার ওই যে বড় ভাইয়ের বাচ্চা আসছিল নিচে, এখন সে আমার সাথে ছাড়া যাবে না উপরে, একবার দিয়ে আসলাম। আচ্ছা, তো এখন আমাদের কত আসলো তাহলে? স্যার আমার আসছে স্যার 37.996 IDS ওয়ার, তারপর হচ্ছে 200 স্যার। এটা হচ্ছে 37.96, তাই তো? প্লিজ তারপরটা 200 না? এটা হচ্ছে তাহলে এর সাথে W1/L1টা থাকলো, আর এটা আসে 200 W2 400 বাই আসছে। কত, 400? 400। স্যার 2D না তো, হ্যাঁ উপরেরটা তো হ্যাঁ 25/2 200 হবে। আসার কথা, হ্যাঁ, বুঝছো? 200 ঠিক আছে। ও জি মানে স্যার, আমার সূত্র 2 লিখতে দিয়ে, ভুল গেছিলাম। হ্যাঁ হ্যাঁ 2 দিয়ে ভাগ করতে ভুলে গেছো মনে হয়। জি তাহলে এটা স্যার। হবে 200 W2/L2। আচ্ছা, এখন আমরা IDS1 বের করে ফেললাম, IDS2 বের করে ফেললাম। একটা জিনিস চিন্তা করে দেখো যে আমাদের কখন আমরা বের করতেছি, যখন আমার এটাও 1 আছে, এটাও 1 আছে, তো এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো করছে সেটার নাম আমরা দিলাম IDS2, আর এটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমি নাম দিলাম IDS1। তো কারেন্ট তো একই, যে এখানে আমার একটা সোর্স আছে ভিডিডি যেটাতে বাইসিং করেছি, যেটার কারণে কারেন্ট ফ্লো করছে, তো সেটা যে এই কারেন্টের দিকে আসলো, এসে এ তো যাওয়ার আর কোনো রাস্তা নাই, সে তো এদিক দিয়ে সিরিজ গ্রাউন্ডেড হয়ে কানেকশন যাবে। যেহেতু স্যার একই রাস্তায় তো সিরিজ যাওয়ার কানেকশন, কথা। তাহলে একই একই রাস্তা দিয়ে যাওয়ার কথা, কিন্তু যখন এর মধ্যে কারেন্ট যায় তখন এটার প্যারামিটারের ভ্যালু অনুযায়ী এটা স্যাচুরেশন মোডে অপারেট করে, এটা রেজিস্টিভ মোডে অপারেট করে, কিন্তু কারেন্টের ভ্যালু তো সেম। তার মানে কি আমরা লিখতে পারি না যে IDS1 ইকুয়াল IDS2? জি স্যার। কারণ এটা তো একটা সিরিজ সার্কিট, তাই না? আমরা ধরো একটা যদি এরকম চিন্তা করি যে এটা একটা সার্কিট, এটার নাম সেম R1, কারেন্ট ফ্লো করবে। তাই না? এটা হচ্ছে R2। তো আমরা বলতেছি যে এর R1 এর মধ্যে যে কারেন্ট যাবে সেটার নাম হচ্ছে I1, আর R2 এর মধ্যে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I2। আলটিমেটলি তো I1 আর I2 ইকুয়ালি, ঠিক কিনা? জি স্যার। ব্যাপারটা জি স্যার। এরকমই। তাহলে আমরা লিখতেই পারি যে IDS1 ইকুয়াল টু IDS2। তাহলে আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে 37.96 W1/L1 ইকুয়াল 200 W2/L2। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি W1/L1 ডিভাইডেড বাই W2/L2 ইকুয়াল টু 200/37.96। তাহলে কত হয় জানি এটা? এটা মনে হয় ক্লোজ টু 6 বা এরকম আসে নাকি, 5 পয়েন্ট সামথিং আসে মানে, না? স্যার 5.23 5.28 মানে 26 27 5.27 ধরো। তাহলে আমরা কি পেলাম যে তাদের অ্যাসপেক্ট রেশিও, আমরা জানি W/L টা হচ্ছে তাদের চ্যানেলের লেন্থ এবং উইথ, তো চ্যানেলের লেন্থ এবং উইথ তাকে আমরা বলি অ্যাসপেক্ট রেশিও। তাহলে এনমস এবং ইন ডিপ্লেশন টাইপ লোডের অ্যাসপেক্ট রেশিও হবে 5.7। এটা দিয়ে আসলে কি বোঝালো তাদের অ্যাসপেক্ট রেশিও 5.27 হবে? এটা দিয়ে একটা বোঝা গেল যে W1 এবং W2 এর অ্যাসপেক্ট রেশিও যদি 5.7, দ্যাট মিন্স তাদের চ্যানেলের উইথ লেন্থের রেশিও যদি 5.27 হয়, তাহলে IDS এবং IDS1 এবং IDS2 এর কারেন্টটা আসলে ইকুয়াল হবে। তার মানে দুটো মসফেটের মধ্যে যদি আমরা ইকুয়াল কারেন্ট ফ্লো করাইতে চাই, তাহলে তাদের অ্যাসপেক্ট রেশিওটা 5.27 রাখতে হবে। আমরা এখানে কারেন্টটা জানতাম না, অন্যান্য প্যারামিটার গুলো জানতাম বলে আমরা তাদের W1/L1 বা যেটাকে আমরা অ্যাসপেক্ট রেশিও বের করি সেটা বের করতে পারলাম। ঠিক একই কাজটা কিন্তু আমরা করতে পারতাম এই একই ইকুয়েশন থেকে। আমরা যদি মনে করো আউটপুট বের করা দরকার হতো, যে আউটপুটটা আমি জানি না, আউটপুট ভোল্টেজ বের করা দরকার, আমরা কি এই দুটো ইকুয়েশন থেকে আউটপুট ভোল্টেজ বের করতে পারতাম না? জি স্যার, তখন তো স্যার মনে হয় W1/L1 দেওয়া থাকতো। দেওয়া থাকতো, রাইট। তখন W1/L1 এর মানটা আমরা জানতাম, এখান থেকে আমরা চাইলে ইনপুটের ভোল্টেজও বের করতে পারতাম, ঠিক না? জি যে স্যার। ইনপুট ভোল্টেজ কত হবে সেটাও চাইলে আমরা এখান থেকে বের করতে পারি। তার মানে ইনপুট আউটপুট তাদের যদি অ্যাসপেক্ট রেশিও যে কোনো প্যারামিটারই বের করতে বলে, আমরা এই ইকুয়েশন থেকে চাইলে বের করতে বলবো। এই সার্কিটের পাওয়ার কনজাম্পশন কত হবে সেটাও চাইলে আমরা বের করতে পারি, কিন্তু যে এই সার্কিটে আসলে পাওয়ার কনজাম্পশন কত হবে
সেটাও আমরা চাইলে বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অবশ্য W1 L1 বা W2 L2 মান যে কোনো একটা মান দরকার হবে। তো আমরা যদি ঠিক সিমিলার আর একটা প্রবলেম একটু সলভ করি জাস্ট একটু ইউজড হওয়ার জন্য। ধরো আমরা ভিডিডি ইকুয়াল হলো 5 ভোল্ট, VT1 ইকুয়াল 0.8 ভোল্ট, VT2 ইকুয়াল টু -2 ভোল্ট। দুটোর জন্যই এপসাইলন মিউ এন বাই ডি ইকুয়াল 35 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। ভি আউট ইকুয়াল দেওয়া আছে 0.1 ভোল্ট, ভি ইন ইকুয়াল টু দেওয়া আছে 5 ভোল্ট। কোশ্চেন হলো যে W1 বাই L1 W2 বাই L2 এর ভ্যালু কত, 1। আর 2 নাম্বার হলো পাওয়ার কত হবে যদি W2 বাই L2 এর মান 0.5 হয়। তাহলে এখানে দুটো কোশ্চেন, একটা কোশ্চেন হলো যে W1 বাই L1 W2 তাদের অ্যাসপেক্ট রেশিও কত হবে, 1। 2 নাম্বার কোশ্চেন হলো তো তার পাওয়ার কত হবে। আমরা পাওয়ার একটু পরে আসি, আমরা প্রথমে দেখি এটাতে কত হবে। এটা আমরা একটু আগেই বের করলাম। এটা বের করার প্রসেস হলো প্রথমে আমরা চেক করে ফেলবো যে আমার এখানে দুটো জিনিস আছে, দুটো মসফেট আছে, কোনটা কোন মোডে অপারেট করছে সেটা আমরা বের করে ফেলবো। তো আমরা T1 এর কথা যদি চিন্তা করি, T1 মানে নিচের যেটা আছে এনমসটা, দুটো জিনিস আমাদের এখানে আছে। একটা হচ্ছে এটার নাম আমরা দিয়েছিলাম T1, এটা T2। T2টা হলো একটা ডিপ্লেশন টাইপ লোড, আর T1টা হলো একটা এনমস। এটা তার ড্রেন টার্মিনাল, এটা সোর্স, এটা ড্রেন, এটা সোর্স। তো তার বলো স্যার, এই যে আপনি যে ফার্স্টে মানে বাম পাশে যেগুলো লিখলেন ওইগুলা থেকে কি আমি সার্কিট টাকবো নাকি সার্কিটের এটার সাথে তো আসলে সার্কিটের আকার কোনো সম্পর্ক নাই। কোশ্চেনে এটা বলা থাকবে যে ডিপ্লেশন, এটা বলা ডিপ্লেশন লোড, এটা বলা থাকবে, রাইট, আচ্ছা যে একটা এনমস ইনভার্টার উইথ ডিপ্লেশন টাইপ লোড। যেহেতু আমরা আজকে এটাই করছি বলে আমি আর এই কথাটা উল্লেখ করি নাই, তবে এটা লেখা থাকবে কোশ্চেনে যে এটা এনমস ইনভার্টার উইথ হোয়াট টাইপ অফ লোড, এটা কি রেজিস্টিভ লোড, এনহ্যান্সমেন্ট টাইপের লোড না ডিপ্লেশন টাইপ লোড, এটা বলা থাকবে। অন্য গেট হলো ধরো যে একটা এনমস নর গেট উইথ ডিপ্লেশন টাইপ লোড, এটা বলা থাকবে কোশ্চেনের মধ্যে সব সময়। দেন আমরা তাহলে এই সার্কিটটা আমরা আমরা বিষয়টাকে হিসাব নিকাশ করব। তো গতদিন আমরা রেজিস্টিভ লোড দিয়ে সবকিছু দেখিয়েছি, তো গতদিন যা কিছু করেছি সবই রেজিস্টিভ লোড। আজকে আমরা যা কিছু করব ধরে নিবা সবকিছু আমরা ওই ডিপ্লেশন টাইপ লোডের জন্যই করছি, ঠিক আছে? তো আমরা T1 এর জন্য যদি চিন্তা করি তাহলে T1 এর ভিডিএস দরকার। তো ভিডিএস আমরা জানি, ভিডিএস কি থেকে বের করব, আউটপুট দেখে, যে ভি আউট দেওয়া আছে, তার মানে ভিডিএস হচ্ছে 0.1 ভোল্ট। আমার কি দরকার, ভিজিএস দরকার। ভিজিএস মানে হচ্ছে এটা তার গেট টার্মিনাল, এটা সোর্স টার্মিনাল। ইনপুট ভোল্টেজ কত দেওয়া আছে, 5 ভোল্ট, তার মানে এটা ভিজিএস হচ্ছে 5 ভোল্ট। আর ভিটির মান তো এখানে সরাসরি দেওয়াই আছে, তার মানে আমরা যদি ভিজিএস মাইনাস VT1 বের করতে চাই তাহলে আমাদের আসবে 4.2 ভোল্ট। 5 থেকে 0.8 বাদ যাবে, তাহলে এটা হচ্ছে ভিজিএস মাইনাস VT হবে 4.2 ভোল্ট। তাহলে আমরা দেখেই বুঝে যাচ্ছি যে ভিডিএস এর মানটা লেস দেন ভিজিএস মাইনাস VT1। তার মানে আমরা জানি যে T1 হচ্ছে এই কন্ডিশনে আমাদের রেজিস্টিভ মোডে অপারেট করছে। আমরা T2টা বের করি। T2টা যদি তুমি বের করতে চাও তাহলে T2 এর জন্য ভিডিএস কত হবে, T2 এর ভিডিএস, এটার ভিডিএস স্যার এটার ভিডিএস তো ওই যে এটা থেকে ভিডিডি থেকে এটা মাইনাস করতে হবে, এই যে 0.1টা মাইনাস করতে হবে। 0.1টা মাইনাস করতে হবে, তার মানে 0.1টা মাইনাস করলে আমরা কত পাবো, যদি আমরা একবারে লিখি 0.1 আমাদের আছে, তাহলে হবে 4.99 না 4.9, জি স্যার। 4.9 ভোল্ট। আর কি পাবো আমরা, ভিজিএস লাগবে আমাদের। তাহলে এটার ভিজিএস কত, একটু আগে আমরা দেখেছি যে এটা ভিজিএস আসলে 0 হবে, এটা ভিজিএস 0। 0 ভোল্ট। হ্যাঁ, আর এটার হচ্ছে VT2 ও দেওয়া আছে -2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা পাবো +2 ভোল্ট, আর এটা হচ্ছে 4.9 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যে VDS ইজ গ্রেটার দ্যান VGS মাইনাস VT2। তার মানে আমরা বলতে পারবো যে আসলে T2টা স্যাচুরেশন মোডে আছে। তাহলে আগের কন্ডিশনটাই ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে সরাসরি লিখতে পারি যে IDS1 ইকুয়াল IDS2।
তোমরা আলাদা আলাদা করে বের করে এনেও বসাইতে পারো, এখানে সরাসরি লেখা যেতে পারে। তাহলে আমরা যদি এখানে সরাসরি বসাই আইডিএস 1 এর মান এপসাইলন 1 বাই ডি W1 বাই L1 VGS minus VT1 into VDS minus VDS square by 2 equal epsilon mu n by twice d W2 by L2 VGS minus VT2 তার স্কয়ার। তো এখানে এপসাইলন মিউ এন বাই ডি দুপাশে একই ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমরা এটা নাও বসাইতে পারো, এপসাইলন মিউ এন বাই ডি এপসাইলন মিউ এন বাই ডি বাদ। তাহলে এই পাশে শুধু ডাব্লিউ বাই এল তো থাকলো, তো W1 বাই L1 থাক। এখানে VGS মাইনাস VT একটু আগে আমরা বের করেছিলাম, VGS মাইনাস 4.2, এটা হলো 4.2 ইনটু VDS মাইনাস, হ্যাঁ VDS এর মানটা একবার বসিয়ে দিতে পারি আমরা। তাহলে একটু বসিয়ে দাও, দেখো কত আসে, একবার ক্যালকুলেশনে করে ফেলো তাও হবে। তো দেখো যে এই পাশে আসলে কত আসে, বা একবার এটা বের করো W1 বাই L1 W2 বাই L2, তাহলে আমাদের কত আসে? স্যার এটা 9.62 আসার কথা, WL1 বাই W যেটা আছে অ্যাসপেক্ট রেশিও। আমি যে এখানে W1 বাই L1 বাই W2 বাই L2 লিখেছি, এটা তুমি 9 বলতেছো? এই পাশে কিন্তু একটা হাফ আছে, এটা মনে রেখো। ও হ্যাঁ, ডান পাশে কিন্তু একটা হাফ আছে, এখানে তো এপসাইলন মিউ এন বাই ডি টা কেটে গেছে, এই 2 টা কিন্তু রয়ে গেছে। তাহলে কি 4.8 এর মতো আসা উচিত না নাকি? স্যার ওটার অর্ধেকই আসবে স্যার। তাহলে কত হয়? তোমার কত আসলো জানি? 9.6। স্যার 4.82 আসে। এটা আসে 4.82, তাহলে এটা আসে 4.82। তাহলে একটা কোশ্চেনের অ্যান্সার আমরা বের করতে পারলাম যে W1 বাই L1 W2 বাই L2 ইকুয়াল টু 4.82। এখন আমাকে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে পাওয়ার কত হবে। তো পাওয়ার কত হবে এটা সহজ, P ইকুয়াল টু আমরা জানি VI, V বলতে VDD আর I বলতে IDS। তো VDD এর মান তো দেওয়াই আছে আমরা জানি, এখন আইডিএস কোনটা ধরবো স্যার? IDS কোনটা ধরবো, রাইট, IDS কোনটা ধরবো? IDS কিন্তু তুমি যে কোনোটাই ধরতে পারো, দুটো তো আমরা ইকুয়াল ধরে এই মানটা বের করলাম তাই না? আর জি, আমরা স্যার। জানি যে IDS 1 ইকুয়াল টু IDS 2, তাহলে তুমি IDS 1 এর ইকুয়েশনে বসাইতে পারো, IDS 2 এর ইকুয়েশনে বসাইতে পারো, তোমার যেটাতে বসালে তোমার সুবিধা মনে হয় সেটাতে বসাও। তো আমরা যদি শুধুমাত্র ইকুয়েশনের দিকেও তাকাই যে IDS 1 এর ইকুয়েশনটা দেখতে কিরকম, দেখলেই বোঝা যায় এটা একটু জটিল। কারণ হচ্ছে যে এটা যেহেতু রেজিস্টিভ মোডে অপারেট করছিল, সো এটার ইকুয়েশনটা দেখতে কম্পারেটিভলি স্যাচুরেশন মোডের কারেন্টের ইকুয়েশনের থেকে এটা VT1 মাইনাস VDS স্কয়ার বাই 2। তো স্যাচুরেশন মোডের কারেন্টের ইকুয়েশন থেকে কম্পারেটিভলি এটা একটু বড়। আর IDS 2 আমরা জানি যেহেতু সেটা স্যাচুরেশন মোডে ছিল, তাহলে এপসাইলন মিউ এন বাই টুয়াইস ডি W2 বাই L2 VGS মাইনাস VT তার স্কয়ার। তো কম্পারেটিভলি এই ইকুয়েশনটা ইজি। আরেকটা জিনিসের জন্য এটা করা উচিত, সেটা হলো যে আমার কিন্তু W2 বাই L2 ইকুয়াল টু দেওয়া আছে 0.5, এটা গিভেন। তাহলে ইজিলি আমরা এই ভ্যালুটা এখানে বসাইতে পারবো। তো এটাতে করা যাবে না এমন না, তাহলে আমাদের ওই যে একটু আগে আমরা এখন বের করলাম যে W1 বাই L1 আর W2 বাই L2 ইকুয়াল 4.82, তাহলে এখান থেকে তোমার আগে তাহলে W1 বাই L1 এর মানটা বের করে নিতে হবে। এটা 0.5 আছে, তাহলে এরও অর্ধেক হয়ে যাবে, এটা তাহলে 2.41 হবে। তাহলে W1 এর মান হবে বাই L1 এর মান হবে তাহলে 2.41। এটা বের করে নিয়ে দেন আমার তাহলে প্রথম ইকুয়েশনে বসে, তো তোমাদের যে কোনোটাতে খুশি এটাতে বের করতে পারো, এটাতে বের করতে পারো। তো এটা দেখে কম্পারেটিভলি একটু সহজ আছে, আমরা এটাতে বের করার জন্য আমাদের জন্য ভালো হবে। তো এটা ছিল 35 বাই 2, W2 বাই L2 এর মান দেওয়া আছে 0.5, আর এটার VGS এর মান আমরা জানি 0, এটা মাইনাস 2 তার আবার স্কয়ার।
স্যার এই মানগুলা বসাইলে আসলে তো কারেন্ট একই আসবে তাইলে আমরা যেহেতু। একদম এক্স্যাক্টলি সেম জি আসবে। স্যার, বুঝতে পারছি। তুমি আইডিএস এর 1 এর ইকুয়েশনে বসালেও যা আসবে, আইডিএস 2 এর 1 এর ইকুয়েশনে বসালেও একই আসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা হচ্ছে 35 থাকলো, এখানে আসলো 0.5 ইনটু 4 ডিভাইডেড বাই 2 থাকলো, তাহলে 2 2 কেটে গেল, এটা হলো 2, এই 2 দিয়ে 0.5 ইকুয়াল হবে 1, তাহলে আলটিমেটলি থাকবে 35, তাহলে 35 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন যদি পাওয়ার বের করতে চাও, P ইকুয়াল টু দি ইকুয়েশন আমরা জানি যে VDD ইনটু IDS, VDD এর মান ছিল 5 আর এটা মান হচ্ছে 35, তাহলে এটা মাল্টিপ্লাই করলে হবে 175 মাইক্রোওয়াট। এই অ্যান্সার হয়ে গেল। ঠিক কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে ধরো আমরা ইনপুট আউটপুটে যদি একটা ম্যাথ করি, যে এই সেম জিনিসগুলোই মনে করো দেওয়া আছে, আমরা ইনপুট বা আউটপুট ভোল্টেজ বের করতে চাই। ফর এক্সাম্পল একটা এক্সারসাইজ করি আমরা, সেই এক্সারসাইজে ধরো VDD ইকুয়াল টু দেওয়া আছে 5 ভোল্ট, VT1 ইকুয়াল টু দেওয়া আছে 0.8 ভোল্ট, VT2 ইকুয়াল দেওয়া আছে -2 ভোল্ট, এপসাইলন মিউ এন বাই ডি এটার মান দুটোর জন্যই ধরে নিলাম 35 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কয়ার, W1 বাই L1 এটার মান দেওয়া আছে ধরো 2, W2 বাই L2 এটার মান মনে করো 1। বলা হলো যে ভি আউটটা কত হবে যদি ভি ইন ইকুয়াল টু 4 ভোল্ট হয়। এমনি র্যান্ডমলি একটা ম্যাথ ধরলাম আমরা, এই প্যারামিটার গুলো দেওয়া আছে, বলা হলো যে আউটপুট ভোল্টেজ কত হবে। খুব ইজি, ব্যাপারটা একই, প্রসেসটা কিন্তু একই, যেহেতু এখানে কিন্তু কারেন্টের ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। কারেন্টের ভ্যালু যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন থেকেই সরাসরি বসিয়ে করতে পারতাম, গতদিন যে কাজটা আমরা করেছি। এখানে কিন্তু কারেন্টের কোনো ভ্যালু দেওয়া নাই। কারেন্টের ভ্যালু দেওয়া থাকলে তুমি যদি আইডিএসটা বের করি, দেখো ভিডিএস, আচ্ছা আমরা যদি T1 এর জন্য বের করি, তাহলে T1 এর জন্য বের করলে কি একটা শব্দ হয়, আচ্ছা T1 এরটা যদি আমরা বের করি তাহলে T1 এর ভিডিএস কত হবে এটা বের করতে গেলেই প্রথমে ঝামেলায় পড়ে যাবো আমরা, কারণ ভিডিএস তো আমরা আসলে জানি না, ভিডিএস তো বের করতে হবে তাই না। আউটপুট ভোল্টেজ আমাদেরকে বের করতে বলছে যে আউটপুট ভোল্টেজ কত হবে, তো আউটপুট তো আমরা জানি না, কিন্তু একটা জিনিস তো আমরা জানি যে ইনপুটে যেহেতু 4 ভোল্ট দিচ্ছি, তাহলে অবশ্যই এটা শর্ট হয়ে যাবে, এটা তো আগের থেকেই শর্ট, তাহলে আউটপুটটা অবশ্যই লো কোনো ভোল্টেজ আসবে, ঠিক জি স্যার, জিরোর কাছাকাছি ভোল্টেজ আসবে, এবং সেই ভোল্টেজটা আমরা হিসাব নিকেশের স্বার্থে ধরে নেই যে 1/3 অফ থ্রেশহোল্ড ভোল্টেজ, তাহলে এর থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 0.8, তাহলে এটা হিসাব নিকেশ করলে দেখা যায় যে 0.27 বা 26 এর মতো একটা ভোল্টেজ আসে, তাহলে 0.27 ভোল্ট হবে এটা, তাহলে খুবই লো একটা ভোল্টেজ হবে 0.27 এর মতো। এটা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু না, অ্যাজিউম করা ভ্যালু, আমরা কিন্তু এটাই বের করতে চাচ্ছি, জাস্ট আমরা মোডটা চেক করার জন্য আমরা ভিডিএস এর একটা ভ্যালু ধরলাম। আর ভিজিএস মাইনাস ভিটি যদি তুমি বের করো, তাহলে ইনপুট দেওয়া আছে 4 আর আউটপুট থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 0.8, তাহলে এটা হবে 3.2 ভোল্ট। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা রেজিস্টিভ মোডে অপারেট করছে। তাহলে তুমি আইডিএস 1 ইকুয়াল এপসাইলন মিউ এন বাই ডি W1 বাই L1 VGS মাইনাস VT1 ইনটু VDS মাইনাস VDS স্কয়ার বাই 2। যদি আমরা কারেন্টের ভ্যালুটা জানতাম তাহলে এই ইকুয়েশন থেকে আমার আউটপুট ভোল্টেজটা বের করা সম্ভব ছিল, কিন্তু হলো যে আমি তো কারেন্টের ভ্যালুটা জানি না। তো কারেন্টের ভ্যালু না জানলে আর একটা উপায় আছে, সেটা হলো যে আমাকে তাহলে T2 এর কারেন্টটা বের করলে আবার আমরা করতে পারবো। তো একটা জিনিস তোমরা জেনারেলি ধরে নিতে পারো, মানে পরীক্ষা লেখার জন্য বলতেছি না আমি, যদি একটা ট্রানজিস্টর রেজিস্টিভ মোডে যায় অপরেরটা অবশ্যই স্যাচুরেশন মোডে যাবে। এটা যখনই তুমি দুটো ট্রানজিস্টরকে একসাথে কম্বাইন করে কাজ করবা এটা ঘটবে। দুটো ট্রানজিস্টর একই সাথে স্যাচুরেশন মোডে যাইতে পারে, কিন্তু দুটো একই সাথে রেজিস্টিভ মোডে থাকে না, আমি দেখি নাই আর কি। তো এটা যেহেতু আমরা রেজিস্টিভ মোডে আসছে, এটা স্যাচুরেশন মোডে আসবে, এটা আনডাউটলি বলা যায়। তারপর আমরা একটু জাস্ট তিনটা জিনিসই তো একটু চেক করে নেই। ভিডিও যদি আমরা চেক করি তাহলে আমরা কত পাবো, 5 থেকে 0.27 বাদ দিলে যা হবে তাই, কারণ আমার ভিডিও আউটপুট এখন 0.27 আর এটার ভিজিএস হচ্ছে 0,
তাহলে ভিজিএস মাইনাস ভিটি টু যদি তুমি বের করো তাহলে তার থ্রেশহোল্ড ভোল্টেজ যা দেওয়া আছে সেটার খালি পজিটিভ আসবে, মানে 0 মাইনাস মাইনাস 2, আলটিমেটলি এটা হবে 2 ভোল্ট। তো ডেফিনেটলি এখানে ভিডিএস এর মানটা ভিজিএস মাইনাস ভিটি টু থেকে বড় আসবে তুমি হিসেব করলেও। তাহলে আমরা এটা বলতে পারি নির্দ্বিধায় যে টি টুটা স্যাচুরেশন মোডে অপারেট করতেছে। তো স্যাচুরেশন মোডে অপারেট করলে আমরা লিখতে পারি আইডিএস টু ইকুয়াল এপসাইলন মিউ এন বাই ডি টুয়াইস ডি W2 বাই L2 VGS মাইনাস BT2 তার স্কয়ার। তাহলে আমরা IDS 1 জানি, IDS 2 জানি। যেহেতু IDS 1 এর ভ্যালুটা আমরা জানি না, সেজন্য এখান থেকে আমরা VDS এর ভ্যালুটা বা আউটপুটের ভোল্টেজটা আমরা আসলে বের করতে পারবো না। কিন্তু যখন আমরা IDS 1 ও জানি, IDS 2 ও জানি, এখন কিন্তু একটা উপায় আমাদের আছে, কি আমরা লিখতে পারি যে IDS 1 ইকুয়াল IDS 2। সেখান থেকে কিন্তু চাইলে আমরা আবার VDS এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা লিখবো আর IDS। ভিডিএস বলো। টা দাও বল। হ্যাঁ হ্যাঁ বলো কি? is a 5 minus 0.27 বুঝতে পারি না তোমার কথাটা। স্যার ভিডিএস টা একটু আবার একটু বলতেন স্যার টি2 এর ক্ষেত্রে। টি2 এর ক্ষেত্রে VDS টা না? আচ্ছা, আমরা কোন সময় বের করতেছি? যেটা অন আছে, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্ট, আর আউটপুটটা আমরা বের করলাম কত? 0.27 ভোল্ট। এটা 0.27 ভোল্ট। তাহলে এখানে যদি ড্রেন হয়, এটা যদি সোর্স হয়, তাহলে ভিডিএস কত হবে? এই টার্মিনালে ভোল্টেজ মাইনাস এই টার্মিনালে ভোল্টেজ, ঠিক কিনা? আমরা যদি ভিডিএস বের করি তাহলে ভিডি মাইনাস ভিএস, তাহলে ভিডি তে কত ভোল্টেজ দেওয়া আছে? 5 ভোল্ট। আর ভিএস এ আমরা কত ভোল্ট পাচ্ছি? 0.27 ভোল্ট। তাহলে আমরা এটা কত পাবো? স্যার যদি আমরা বুঝছি বের স্যার করি, বুঝছি। বুঝতে পারছো? 4.73। 4.73। তাহলে আমরা এবার স্যার IDS 2 তো আসে তাহলে 70 মাইক্রোঅ্যাম্পিয়ার, তাহলে ওটা দিয়ে আমরা হচ্ছে IDS 1 ইকুয়াল টু IDS 2 ধরে হচ্ছে এই ইকুয়েশনে বসাই দিলে আমরা পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, যেহেতু IDS 1 আমি জানি না, তো সেজন্য IDS 2 বের করে এখান থেকে আমাকে যেটা করতে হবে, IDS 1 ইকুয়াল IDS 2। সেইখানে IDS 1 আমরা জানি, ওই যে এপসাইলন মিউ এন বাই ডি W1 বাই L1 VGS মাইনাস VT1 ইনটু VDS মাইনাস VDS স্কয়ার বাই 2 ইকুয়াল, আমরা জানি যে এপসাইলন মিউ এন বাই টুয়াইস ডি W2 বাই L2 VGS মাইনাস VT2 তার স্কয়ার, ঠিক? এখান থেকে তাহলে আমাকে এখন বের করতে হবে ইকুয়েশনটা। তো এপসাইলন মিউ এন বাই ডি বাদ গেল, এপসাইলন মিউ এন বাই ডি টা বাদ গেল। তাহলে W1 বাই L1 এর একটা ভ্যালু দেওয়া আছে 2। এটা VGS মাইনাস VT যদি তুমি করো তাহলে 5 মাইনাস না 5 না, এটা 4 মাইনাস স্যার 3.2 0.8, ভোল্ট। তাহলে 3.2 VDS মাইনাস এই 2 তে যেটা মাল্টিপ্লাই করো 2 2 কেটে যাবে, তাহলে থাকবে শুধু VDS স্কয়ার ইকুয়াল, এখানে এটা 2 থাকলো মানে হাফ ইনটু W2 বাই L2 এর মান দেওয়া আছে 1, তার মানে এখানে বাদ গেল। আর এর VGS এর মান 0 আর এর মান হচ্ছে 2, তাহলে 2 এর স্কয়ার করলে 4, তাহলে এটা হবে 4, ঠিক কিনা? স্যার এই 2টা কি স্যার তাহলে ব্র্যাকেটের বাইরে থাকবে স্যার? ভিডিএস যেহেতু কাটিয়ে তো দিছি 2 2। এই 2টা স্যার এই আগে এই পাশেরটা হ্যাঁ, এই 2টা তো টোটালটার সাথে গুণ, মানে এই যে- ভিডিএস স্কয়ার বাই 2 এর সাথে এই 2টা কেটে দিলেন না স্যার? হ্যাঁ কেটে দিলাম। ওটা বলতেছি। আচ্ছা, তাহলে তো আর 2টা থাকে তাহলে না, রাইট? এটাই বলতেছিলাম, আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন আপাতত থাক, এর পরের লাইনে আমরা কেটে দিই। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা হবে 6.4 VDS মাইনাস, এখন VDS স্কয়ার, তুমি ঠিকই বলছো। আর এই পাশে দুই কেটে গেলে শুধু থাকে 2, তাহলে এই পাশে হলো 2। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি VDS স্কয়ার মাইনাস 6.4 VDS প্লাস 2 ইকুয়াল 0, রাইট? তাহলে আমরা VDS ইকুয়াল টু কত বের করতে পারি? So 6 or 0.32. তাহলে আমাদের একটা ভ্যালু আসে 6 ভোল্ট অর 0.332। তাহলে দুই ধরনের ভোল্টেজ আমরা পাচ্ছি, একটা হচ্ছে 6 ভোল্ট, একটা হচ্ছে 32। আমাদের ইনপুট ছিল 4 ভোল্ট
তার মানে এটা লজিক হাই ইনপুট, তাহলে আউটপুটটা অবশ্যই আমার লজিক লো হবে, দ্যাট মিনস জিরোর কাছাকাছি কোনো আউটপুট আমরা পাবো। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে বিডিএস ইকুয়াল টু বা ভি আউট ইকুয়াল, আমরা যদি ভি আউট লিখি যে ভি আউট ইকুয়াল অবশ্যই আমাদের হবে 0.32 ভোল্ট, ঠিক কিনা বলো? জি স্যার। এই সেম কন্ডিশনে একই পরিস্থিতিতে যদি ভি ইনপুটের ভোল্টেজটাই বের করতে বলতো, ভি আউটটা দেওয়া থাকতো, তাতেও কিন্তু সমস্যা হতো না, হয়তো? না স্যার। শুধু আমরা এই ভি আউটটা গিভেন আর ভি ইনটা আমাকে বের করতে বললো, সরি ভি ইনটা বের করতে বললো, তাতে কিন্তু আমার খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক? তাহলে একটা জিনিস আমরা শিখলাম যে যদি তাদের অ্যাসপেক্ট রেশিও বের করতে বলে, তাহলে আমরা দুটো কারেন্ট ইকুয়াল করে সেখান থেকে অ্যাসপেক্ট রেশিও বের করতে বলি। যদি আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজ বের করতে বলে, তাহলে আমরা একই কাজ করতে পারি, তাদের কারেন্ট ইকুয়াল করে সেখান থেকে আমরা বের করতে পারি। অথবা আরেকটা উপায় আছে, যদি কারেন্টের ভ্যালু আমার কাছে থাকে, তাহলে আমি এই রেজিস্টিভ মোডের যে কারেন্টের ইকুয়েশন, সেখান থেকে চাইলে আমি আউটপুট বের করতে পারবো। ইনপুট কি বলে, স্যাচুরেশন মোডের কারেন্টের ইকুয়েশন থেকে কিন্তু আবার আউটপুটটা বের করা যাবে না, কারণ স্যাচুরেশন মোডের কারেন্টের ইকুয়েশনের মধ্যে ইনপুটটা নাই, মানে এখান থেকে ভিডিএসটা কিন্তু আসলে নাই। তো অবশ্যই আমাকে এটা বের করতে হবে। তাহলে আইডিএস যদি আমি বের করি পারি, মানে জানি, তাহলে এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। আর আইডিএস যদি আমার জানা না থাকে, তাহলে দুটো কারেন্টের ইকুয়েশন ইকুয়াল করে সেখান থেকে আমি আউটপুট ভোল্টেজটা বের করব বা ইনপুট ভোল্টেজটা বের করব। কারেন্ট না দিয়ে থেকে যদি সরাসরি কারেন্ট নাই, পাওয়ার দেওয়া আছে, তাতে কি কোনো সমস্যা হবে? না স্যার, পাওয়ার থেকে তো কারেন্টটা পাওয়াই যাবে। পাওয়াই যাবে, যেহেতু VDD পাওয়ার আমরা যদি আমি জানি। জানি, পাওয়ার যদি আমরা জানি, তবুও আমরা কারেন্টটা বের করতে পারবো। মানে ভ্যারিয়েশনটা এরকম হতে পারে, যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস, তাহলে তোমাকে সরাসরি কারেন্ট না দিয়ে পাওয়ার দেওয়া থাকতে পারে, তাহলে সেখান থেকে তোমাকে কারেন্টটা বের করে এই ইকুয়েশন দিয়ে করা লাগতে পারে। পাওয়ারও আমি জানি না, কারেন্টও আমি জানি না, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তাহলে দুটো কারেন্টের ইকুয়েশন ইকুয়াল করে সেখান থেকে আমি ইনপুট আউটপুট ভোল্টেজ বের করতে পারি, অথবা অ্যাসপেক্ট রেশিও আমার লাগতে পারে। তো যখনই যেভাবেই আসুক, একটার বেশি আননোন প্যারামিটার কখনোই এখানে থাকবে না। তাহলে হয় সেটা অ্যাসপেক্ট রেশিও হতে পারে, ইনপুট ভোল্টেজ হতে পারে, আউটপুট ভোল্টেজ হতে পারে, কখনো কখনো কারেন্টও বের করতে বলা হতে পারে, যে এটার কারেন্ট কত হবে তুমি বের করো। তাহলে আমরা যদি কারেন্টও বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আইডিএস 1 বা আইডিএস 2 ইকুয়েশন থেকেও আমরা কারেন্ট বের করতে পারবো। তো বাকি প্যারামিটারের যেগুলো ভ্যালুগুলো, সেগুলো আমাদের আসলে জানতে হবে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত যা দেখলাম, সেটা হচ্ছে একটা এনমস ইনভার্টার উইথ ডিপ্লেশন টাইপ লোড অবস্থায় অপারেট করতেছে, তাহলে সেটার ইনপুট আউটপুট ভোল্টেজ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, তাদের অ্যাসপেক্ট রেশিও আমি কিভাবে বের করতে পারি, তার পাওয়ার কত হবে সেটা আমরা বের করতে পারি, তার মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটাও আমরা চাইলে বের করতে পারি। আমাদের তাহলে এই জিনিসগুলোই জানা দরকার, যে একটা ডিভাইসের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে, তার পাওয়ার কনজাম্পশন কত হয়, তার ইনপুট আউটপুট ভোল্টেজের রেসপন্স কিরকম হয়। আমি যদি একটা 5 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট কিছু একটা ইনপুট দেই, তার আউটপুট কত হবে, তার আউটপুটটা যদি আমি কোনোভাবে মেজার করতে পারি, ব্যাক ক্যালকুলেশন করে তার ইনপুট কত ছিল সেটাও আমি চাইলে ক্যালকুলেট করতে পারবো। এটা গেল একটা নট গেট। তো আমরা চাইলে বড় বড় গেট গুলো করতে পারি। ধরো একটা অর গেট যদি আমি করতে চাই, একটা নর গেট যদি আমি করতে চাই, একটা অ্যান্ড গেট করতে চাই, ন্যান্ড গেট করতে চাই, তখন বিষয়গুলো কিরকম হবে? ধরো আমরা একটা সার্কিট আঁকলাম, এটা ভি আউট, এটা একটা ইনপুট, এই ইনপুটের নাম দিলাম এ, এই ইনপুটের নাম দিলাম বি। এটা ধরো তার ড্রেন সোর্স, এটা তার ড্রেন সোর্স, এটা তার ভিডিডি। এটা একটা ডিপ্লেশন টাইপ লোড, এটা ড্রেন টার্মিনাল, এটা সোর্স টার্মিনাল। এটা কি আঁকলাম কেউ বলতে পারবা? স্যার নর না স্যার, স্যার ওর নর গেট। নর না স্যার, নর গেট। তাহলে এটা একটা নর গেট আঁকলাম। তাহলে আমরা এতক্ষণ যে জিনিসটা করে আসলাম, সেখানে কিন্তু আমাদের দুইটা ইনপুট ছিল, যে হয় ইনপুটটা 0 হবে অথবা 1 হবে। এখানে যখন আমি ক্যালকুলেশন করতে যাব, তখন কিন্তু অনেকগুলো কম্বিনেশন আসবে। তাহলে এ বি দুটো জিনিস আছে, তাহলে দুটো 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে।
চারটা কন্ডিশন তাহলে আমাকে চেক করতে হবে যে 0 0 দিলে কি হবে, 0 1 দিলে কি হবে, 1 0 দিলে কি হবে, 1 1 দিলে কি হবে। তো এটা খুবই সিম্পল হিসাব। দেখো যে আমরা এতক্ষণ যা করে আসলাম হিসাবটা ওরকমই থাকবে। আমরা যদি প্রথমে 0 0 ইনপুট দিই, 0 0 ইনপুট দিলে তাহলে এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, তাহলে কি এটাও অফ, এটাও অফ। এটাও যদি অফ থাকে, এটাও যদি অফ থাকে, তাহলে আমরা আউটপুট ইজিলি বের করতে পারবো যে ভি আউট ইকুয়াল তাহলে হবে ভিডিডি মাইনাস, এটার নাম যদি আমরা দিই T3, এটার নাম আমরা দিলাম T1, এটার নাম দিলাম আমরা T2। তাহলে ইজিলি আমরা দেখতে পারবো ভিডিডি মাইনাস VT3 হবে এটার আউটপুট। এরপর ধরো আমরা 0 1 এর কথা চিন্তা করতেছি যে ভি ইনপুট আমরা যদি লিখি যে এ ইনপুট ইকুয়াল হলো আমার 0 আর বি ইন টা হচ্ছে 1, তার মানে এই 0 এর কারণে এটা অফ থাকবে, আর বি তে যেহেতু আমরা 1 দিচ্ছি তার মানে এটা অন থাকবে। একটু চিন্তা করে দেখো যে উপরে একটা ডিপ্লেশন টাইপ লোড এখানে আসলো, এখানে আর একটা এনমস, তাহলে আলটিমেটলি একটা নট গেটের মতো হলো না জিনিসটা? জি স্যার। জি স্যার। একটা নট গেটের মতো হলো। তাহলে এবার আমরা যদি তার আউটপুট বের করতে চাই তখন তো আবার একই আসবে, যেহেতু দুটোই অন আছে তাহলে আউটপুট ভোল্টেজ অবশ্যই লো একটা আউটপুট হবে, যেটাকে আমরা 1/3 অফ তার থ্রেশহোল্ড ভোল্টেজ ধরি, তাহলে এটা হবে VT2 থ্রেশহোল্ড ভোল্টেজ। সেভাবে এতটুকু আমরা আউটপুট পাবো। তাহলে আবার আমাকে এবার চেক করতে হবে তার কারেন্টের মোড কি, এটা কি মোডে অপারেট করছে, এটা কোন মোডে অপারেট করছে, দেন সেখান থেকে আমরা কারেন্টের ইকুয়েশন বের করে আমাকে সে কারেন্টটা করতে হবে। এবং যদি আমাকে আউটপুট ভোল্টেজও বের করতে বলে তাহলে ওই এখন এই T3 এবং T2 এর কারেন্টের ইকুয়েশন থেকে আমাকে ইনপুট আউটপুট ভোল্টেজও বের করা লাগতে পারে। সিমিলারলি যদি 1 0 দাও একই ঘটনায় কিন্তু ঘটবে, শুধুমাত্র এইটা অফ হয়ে এইটা অন হবে। তখন দেখো এখনো কিন্তু নট গেটের মতোই আছে, উপরে একটা, এটা গিয়ে আবার এটা অন হলো, তার মানে একটা নট গেট, একটু আগে যেটা করে আসলাম এক্স্যাক্টলি তাই। তাহলে একইভাবে আমরা আউটপুট পাবো এরকম, দুটার মোড চেক করতে হবে, করে তাদের কারেন্টের ইকুয়েশন থেকে আমরা ইনপুট আউটপুট বের করতে পারি। যদি এবার 1, তার মানে 0 1 আর 1 0 এই দুটো কন্ডিশন একই রকমই হবে যদি দুটো এনমস এর ভ্যালু একই হিসেবে আমরা কনসিডার করি। লাস্টের অপশনটা কি 1 1, দুটো যদি 1 1 হয় তাহলে কি হবে? আবার লেখা আমার হারিয়ে গেল, লিখতে পারতেছি না আবার। আবার হ্যাঁ, তাহলে এখন যদি 1 1 আমরা চিন্তা করি, 1 1 আমরা যদি চিন্তা করি তাহলে 1 1 দিলে এটাতেও 1 এটাতেও 1, তার মানে এটাও অন আছে এটাও অন আছে। তাহলে এখন কি হবে? তাহলে এটাও অন আছে এটাও অন আছে, এটার কন্ডিশন চেক করলাম এটার কন্ডিশন চেক করলাম, তাহলে এটার মধ্যে যে কারেন্ট যাবে সেটার নাম দিলাম আমি IDS3, এটার মধ্যে যে কারেন্ট যাবে সেটা আমরা নাম দিলাম IDS1, এটার মধ্যে যে কারেন্ট যাবে সেটার নাম আমি দিলাম IDS2। তাহলে এতক্ষণ তো আমরা করে আসলাম, প্রথম যখন আমরা 0 0 দিলাম, 0 0 এর জন্য কোনো কারেন্ট ফ্লো এর বিষয়ই নাই বাদ। 0 1 যখন দিলাম তখন আমরা দেখলাম উপরেরটা অন আছে আর T2 টা অন আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে IDS3 ইকুয়াল IDS2। যখন 1 0 দিলাম তখন আমাদের হলো IDS3 ইকুয়াল IDS1, কারণ শুধু তখন এটা আর এটা অন ছিল। তো এখন তো আমার নিচে দুটোই অন আছে, তাহলে আমি 1 1 এর ক্ষেত্রে কি লিখবো? IDS3 ইকুয়াল কি লিখতে পারি? কারেন্ট তো এখানে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে দুটোর যদি রেজিস্ট্যান্স প্যারামিটার সবকিছু একই হয় তাহলে কারেন্ট অর্ধেক এদিক দিয়ে যাবে, কারেন্ট অর্ধেক এই দিক দিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি IDS3 ইকুয়াল IDS1 প্লাস IDS2, ঠিক কিনা? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা নর গেট বা এরপরে অর গেটও আসতে পারে, নর গেট অর গেট আমরা করতে যাব, তাহলে আমরা নট গেটের ক্ষেত্রে যেমন শুধু একবার 0 একবার 1 দিয়ে টেস্ট করছি, তাহলে নর গেট অর গেট বা অন্যান্য গেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট দুটো ইনপুট তো থাকে, তাহলে ওই প্রত্যেকটা ইনপুট কম্বিনেশনের জন্য আমাকে তার মোড চেক করে তারপরে তার ইনপুট আউটপুট ভোল্টেজ বা কি বের করতে বললো সেটা আমাকে করতে হবে। এগুলা তো স্যার অনেক টাইম লাগবে তাহলে। অনেক টাইম লাগবে, হ্যাঁ। না, পরীক্ষায় মনে করো তোমার আমি ম্যাথ করে দেখাবো, আজকে করব না, আমি ম্যাথ করে তোমাদেরকে দেখাবো যে ধরো পরীক্ষায় কিন্তু এমনও হতে পারে যে আসলো শুধুমাত্র একটা এনমস নর গেট উইথ ডিপ্লেশন টাইপ লোডের আউটপুট ভোল্টেজ বের করো। আবারও আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে, লিখতে পারছি না। তো আউটপুট ভোল্টেজ বের করো যেখানে এ ইকুয়াল
মনে করো 4.75 ভোল্ট, বি ইকুয়াল 0 ভোল্ট। তোমাকে এই মানে যে কন্ডিশনে কোনো খালি একটার জন্য স্যার দিতে পারে স্যার, মানে- বুঝতে পারছি। যে কোনো একটা কন্ডিশন হতে পারে, বেশিও হতে পারে। আমি বলতেছি না যে তোমাকে একটা কন্ডিশনে আসবে পরীক্ষায়। যদি আমি ছোট আকারে কোশ্চেন দেই তাহলে তোমাকে একটা মোট দিলাম। ইভেন আরেকটা জিনিসও খেয়াল করে দেখো যে যদি দুইটার এনমসেরই প্যারামিটার সেম হয় তাহলে 0 1 এবং 1 0 দুটোতেই কিন্তু আউটপুট সেম আসবে, ঠিক কিনা? জি স্যার। সেম আসবে। তাহলে তুমি যে কোনো একটা করলেই তো হচ্ছে। আর 0 0 করার জন্য তো কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না, তাহলে এটার জন্য কিছুই করতে হচ্ছে না, এই দুটোর জন্য একটা করতে হচ্ছে আর লাস্টের জন্য আর একটা করতে হচ্ছে। তার মানে আমরা এতক্ষণ নট গেটের জন্য একটা করে আসছি, এখানে দুইটা করতে হবে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক না? প্রত্যেকটা গেটের ক্ষেত্রে কিন্তু তুমি কিছু কম্বিনেশন খুঁজে পাবা। যেমন ধরো তুমি যদি অ্যান্ড গেট করতা তাহলে 0 0 তে দুটোই অফ, কিছু করা লাগবে না। 0 1 1 0 একই আউটপুট আসবে, শুধু 1 1 এ ভিন্ন আসবে। তাহলে এক্ষেত্রে তোমার দুটো করলেই হচ্ছে। ন্যান্ডের ক্ষেত্রেও তাই, অরের ক্ষেত্রে করলেও একই হবে, ঠিক কিনা? জি স্যার। আরো কিছু বিষয় এখানে আছে, আমি ইনশাল্লাহ নেক্সট দিন তোমাদেরকে ম্যাথ করিয়ে তখন দেখাবো যে এর সাথে আসলে কিছু আরো কিছু হিসাব নিকাশ আছে। তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আর না হলে আমরা এখনই শেষ করে দিব। তোমরা একটু বাসায় এগুলো একটু ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজিলি পরীক্ষার সময় করা যাবে। কারণ ওই টাইম মেনটেনের বিষয়টা অনেকের কাছে আমি শুনলাম মিড টার্মে যে স্যার কোশ্চেন বড়, টাইম মেনটেন করা যায় না, সব কিছু লেখা যায় নাই। তো ওই বিষয়গুলো প্র্যাকটিস থাকলে কিন্তু ইজিলি করা যাবে। আর দেখে যদি মনে হয় যে এটা ইজি, কোনো সমস্যা নাই, এটা যখন করতে যাবা তখন আসলে টাইম ম্যানেজমেন্টটা একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তো বাসায় একটু খাতাটা উল্টায় টুল্টায় দেখে, জিনিসগুলো কিন্তু ইজি আছে, কিছুই না। জাস্ট খালি মোড গুলো চেক করতে পারলে কিন্তু কিছুই না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে বসে বসে ম্যাথ করা। এবং সেই ম্যাথ তো জটিল কোনো নাই, কোনো সূত্র নাই, এই সূত্রে কোনো ডিরাইভেশন নাই যে অনেক কিছু অ্যানালাইসিস আমাকে করতে হচ্ছে, তা কিন্তু করতে হচ্ছে না, ঠিক কিনা বলো? জি জি স্যার। ওকে, তো আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা স্যার, আমরা ওই যে ভিডিএস এর মান যে দুইটা পাইছিলাম ওইখান থেকে ছোটটা নিলাম কেন স্যার? আমি অ্যাকচুয়ালি আচ্ছা, ছোটটা কেন নিলাম বের হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা নট গেট বানাচ্ছি তো, তাই না? জি তো স্যার। নট গেট বানাচ্ছি, নট গেটে যদি আমরা 0 ইনপুট দেই তাহলে স্বাভাবিকভাবে আউটপুটটা কিন্তু 1 এর কাছাকাছি বা 5 ভোল্ট, মানে 1 লজিক 1, বা সেটাকে যদি ভোল্টেজে হিসেব করি তাহলে 5 ভোল্টের কাছাকাছি কোনো একটা ভোল্টেজ আসবে। ঠিক উল্টা যদি করি যে ইনপুটেই 5 ভোল্ট দিলাম বা ইনপুটে লজিক 1 দিলাম, তাহলে আউটপুটটা কিন্তু স্বাভাবিকভাবে 0 আসবে বা 0-র কাছাকাছি কোনো ভোল্টেজ আসবে, ঠিক কিনা? জি স্যার। তো আমরা যে ম্যাথটা করলাম সেই ম্যাথে কিন্তু আমাদের ইনপুট দেওয়া ছিল 4 ভোল্ট, তার মানে অবশ্যই এটা লজিক 1 ইনপুট। তো একটা লজিক 1 ইনপুট দিলে আউটপুট কিন্তু স্বাভাবিকভাবে 0 আসার কথা। তো 0 না আসলেও আমরা যখন ভোল্টেজ ক্যালকুলেট করব তাহলে 0-র কাছাকাছি কোনো ভোল্টেজ আমরা আসলে পাবো। তো আমাদের একটা আউটপুট আসছিল 6 ভোল্ট আর একটা আউটপুট আসছিল পয়েন্ট সামথিং। তাহলে আমরা কোনটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবো, যে কোনটা ক্লোজ টু 0? তাহলে 0-র কাছাকাছি হচ্ছে 0 পয়েন্ট সামথিং যে ভোল্টটা আসছিল সেটা, সেজন্য আমরা এটাকে আউটপুট হিসেবে লিখলাম। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি ধরো উল্টা কাজটা হইতো যে আমরা আসলে লজিক হাই আউটপুট বের করতে চাচ্ছি, তখন যদি একটা পয়েন্ট 0 পয়েন্ট সামথিং আসে আর একটা যদি 6 আসে, তাহলে কিন্তু আমরা অবশ্যই 6টা ক্যান্সার হিসেবে লিখতাম। আর ওই যে ওইটা আমরা একটা জিনিস পড়ছিলাম স্যার, এমপ্লিফায়ার, ওইভাবে পড়লে তো স্যার 6 ভোল্টটা লাগে না স্যার, মানে যেটা বের হলো। বুঝি না, আবার একবার বলো, আবার একবার স্যার বলো। এমপ্লিফায়ারে তো আমরা চাই স্যার, আমরা কম ইনপুট দিলাম বেশি ভোল্টেজ আচ্ছা পাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে এখান থেকে ওই আমরা, লজিকটা বলতেছি স্যার। আচ্ছা তাহলে আমরা এখান থেকে হাই ভোল্টেজটা নিতে পারতাম, তাই বলতেছো? হ্যাঁ স্যার, তাহলে তো আমার স্যার এমপ্লিফায়ার হয়ে গেল স্যার, 0 ভোল্টেজ দিলাম আচ্ছা, বা 1। অ্যাম্পলিফায়ার হয়ে গেল, ঠিক আছে। তুমি তাহলে এটা চিন্তা করতে পারো যে এটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি। জি স্যার, ওইটাই বলতেছি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে হতে পারে। তুমি তাহলে বলতে পারো যে এটা দিয়ে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করতে পারি। এই আমরা যে গেটটা ইউজ করলাম এটাকে ওয়ান কাইন্ড অফ, এবং এটাকে চাইলে কিন্তু ভোল্টেজ বাড়ানো কমানোও যায়। যদি আমরা যেটা 6.7 আসলো এটাকে যদি আরো বাড়াইতে চাই, কোন প্যারামিটারের ভ্যালুকে বাড়াইলে আমরা এটা আরো বেশি আউটপুট পেতে পারি, সেটা আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, তুমি সেটা ঠিক বলছো, হতে পারে। স্যার এখন এমপ্লিফায়ার তো স্যার যে মোডে অপারেট করে স্যার, ওটা তো অন্য মোড স্যার। না, ও শুধু চিন্তা করতেছে যে আমি তো ইনপুট দিলাম 4, আউটপুট পাচ্ছি 6, তার মানে তো আমার 2 ভোল্টেজ আপ হলো, তাই না?
আচ্ছা, জি ভোল্টেজটাকে স্যার, আমরা বুঝতে রেজ করতে পারলাম। তো সো আমরা তো চাইলে অ্যাম্পলিফায়ারের যে অ্যাডভান্টেজটা, যে হ্যাঁ আমরা ওটাকে ইনপুট দিয়ে ভোল্টেজটাকে বাড়াই, বা তুমি ধরো ডিসি ডিসি কনভার্টার আছে, তোমরা তো মনে পড়ো নাই যে ইনভার্টার সার্কিট, বা আমরা যে কনভার্টার সার্কিট দিয়ে ধরো 12 ভোল্টকে 24 ভোল্ট বানাইতে চাই, এরকম সার্কিট 4 তে আছে অবশ্যই কোর্সটা। তো সেই কাজটা তো আমরা চাইলে এখান থেকেই করতে পারি, সেরকম একটা অ্যাডভান্টেজ সে নেওয়ার চেষ্টা করতেছে আর কি। মানে সে একটা অ্যাম্পলিফায়ারের অপারেশন ক্যারেক্টারিস্টিক্স এর সাথে না মিলাই সে জাস্ট 4 ভোল্টকে 6 ভোল্ট বানাইতে পারলাম, সেটা একটা ব্যাপার। আর যদিও এটা থিওরিটিক্যাল, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা একটা থিওরিটিক্যাল জিনিস। আমরা যখন প্র্যাকটিক্যালি করতে যাব, এটা তুমি যদি ল্যাবে সেটআপ দাও, তোমার বায়াসিং ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, এর থেকে বেশি আসার পসিবিলিটি কিন্তু কম। বুঝছো? জি স্যার। আর কিছু? না স্যার। ঠিক আছে, তাহলে আর কিছু না থাকলে ল্যাবে তো দেখা হবে, যাদের সাথে ল্যাব আছে আজকে।